দেখো ভাই, সত্যি বলতে আইপিএল এখন জুয়াখোরের সাথে সাথে নেশাখোরও তৈরি করছে। নেশাখোর মানে হচ্ছে চরম লেভেলের নেশাখোর। আমি এরকম কথা বলতাম না যদি আমার মনে না কিছু প্রশ্ন উঠতো। ভাই, জীবনে সত্যি সত্যি এক্সপিরিয়েন্স থেকে বলছি, ছোট ছোট জিনিস, ছোট ছোট কথা, ছোট ছোট ভিডিও মানুষকে অনেক কিছু শেখায়, মানুষকে এমন লেভেলে নিয়ে যায় যাতে তুমি একদম হিরো হয়ে যাবে, আবার এমন একটা লেভেল নিয়ে চলে যায় যেখানে তুমি পুরো মাটির তলায় পুরো শূন্য, মানে পুরো জিরো হয়ে যাবে। তা ভাই, সেটা থেকেই বলছি, কেননা আমরা যখন হচ্ছে মজা নেওয়ার জন্য আইপিএল দেখি না, তখন কী হয়, চোখের সামনে বিভিন্ন ধরনের অ্যাড ভেসে আসে, যেগুলো হচ্ছে বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় ক্রিকেটার, নামি দামি, তারা দিতে থাকে। মানে আমি এই পান মশলা অ্যাডের কথা বলছি। মানে এই অ্যাডগুলো এতটাই জঘন্য হয়, ধারণার বাইরে। আমরা বেশ মজার সাথে নিতে থাকি যে এই অ্যাডগুলো কত সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে লাগছে। তারা দেখায় যে আমি খাচ্ছি, কত সুন্দর লাগছে, তুমিও খাও। ভাই বিশ্বাস করো, মানে ক্যামেরার পিছনের জগৎটা সম্পূর্ণ আলাদা। মানে ওরা হচ্ছে তো খায় না, মানে আর আমাদের শুধু টাকার লোভে উল্টোপাল্টা বিজ্ঞাপন দিয়ে আমাদের মাথাটা একদম পুরো চয়সুদা এগড়ে দেয়। মানে এতটা খারাপ, মানে ধারণার বাইরে ওরা এতটা মিথ্যা কথা বলে না, মানে জীবনটা পুরো কেমন ঝাঁট হয়ে যাচ্ছে। কেননা বলছি শোনো, ওরা ওই যে ওই একটা বয়সী মহকাল্লা এই একটা দেয় যে এরকম দানায় দানায় কেশর, এত কেশর থাকে ধারণা করতে পারবে না, এত সেন্ট হ্যান ত্যান। ভাই পুরো সম্পূর্ণ মিথ্যা কথা। ওই প্যাকেটের মধ্যে কেশরের নামগন্ধই থাকে না, কোথা থেকে সালা 10 টাকা সেন্ট মেরে দেয়, আর মানে পুরো ঝাঁটের মতো গন্ধ হয়। তা ওটা নিয়ে বলার নেই, কিন্তু কিন্তু এর শিকার হচ্ছে। আমরা তো ভাই 9 মাসে 6 মাসে 1-2 বার খাই, কিন্তু ওই যারা হচ্ছে ওই মানে একটু হয় না যে সেলিব্রিটিদের পছন্দ করে, সেলিব্রিটিদের ফলো করে, ওরা বলছে মানে ওরাই করবো, ও বলছে মানে আমার হিরো, ও আমার বলছে মানে আমি একদম সঠিক সঠিক পথে যাচ্ছি। ভাই পুরো গায়িকা দয়াকারা গাঁড়ে চলে যাবে, ঠিক আছে? মানে এরকম করলে জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে। কিন্তু এই গাধার গাঁড়ায় কিন্তু অনেক লোকরা যাচ্ছে এইসব অ্যাড দেখে। কেননা হচ্ছে যারা ওই অ্যাড ফ্যাড দেয় তারা হচ্ছে বোকাচোদা নয়। ওই যে অ্যাডটা দেবে, এত হচ্ছে টাকা দিয়ে একটা কোনো হচ্ছে ভালো সেলিব্রিটি ক্রিকেটারকে হায়ার করবে, তারপরে টিভিতেও অ্যাড চালাবে, তোমার এইসব ওটিটি প্ল্যাটফর্মে এসব অ্যাড ফ্যাড চালাবে। ভাই টাকাটা আসছে কোথা থেকে? নিশ্চয়ই অ্যাডটা দেওয়ার পর হচ্ছে টাকা ভালো মতো মোটা অঙ্কের টাকা কামাচ্ছে, যার জন্য ওরা হয়তো মানে এই অ্যাডটা দিতে পারছে। কিন্তু এই অ্যাডটা দেওয়ার পরে, ঠিক আছে, ওরা জানছে না যে ভারতে মানে এতটা পরিমাণ নেশাখোরের, মানে গুটখাখোরের পরিমাণ হয়ে গেছে, যার জন্য আজকের ওই হাওড়া ব্রিজের ওই পিলিয়ারের গড়ায় চারিদিকে ব্যারিকেড দিতে হচ্ছে। ভাই পুরো ভারতটাকে কি বিহার বানাতে চাস? ঠিক আছে, চারিদিকে গুটকা লোটা নিয়ে কি ধরাবি বলে প্ল্যান করেছিস? ভাই এদের শুধু মানে না, মানে এমন একটা পরিস্থিতি, এদের শুধু ধরতে হবে আর ঠেঙাতে হবে, কিছু বলার নেই। আর এইসব ভুলভাল অ্যাড সম্প্রচারের জন্য না, মানে মনেও বাজে বাজে প্রশ্ন ওঠে যে কেন এইসব করতে চায়, কিন্তু কিছু করার নেই। দেশকে আগে বাড়াতে গেলে এইসব কিছু কিছু ছোটোখাটো জিনিস তো থাকতেই হবে। তা দেশ আগে যাক, আমরাও পিছনে আছি। আর সত্যি বলতে বিমলের প্যাকেটে ভাই কেশরের একটুও মানে কোনো দানায় থাকে না, শুধু সেন্ট থাকে। যে খুঁজে বার করে দিতে পারবে তার 50 টাকা। ঠিক আছে, আগের ভিডিওতে বলেছি 50, এবারে 50, মানে 50 টাকাই। কিন্তু ডিজিটাল ইন্ডিয়া ফোনপে করে দেবো, ফোনপে নাম্বার সেন্ড করে দেবে, আমি 50 টাকা পাঠিয়ে দেবো।